গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে কোনো রান্নার ব্লগ না, আজকে চলে এলাম অন্য একটা ব্লগ নিয়ে। দেখো, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, আমার পার্মানেন্ট রিকশায় উঠে পড়েছি, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়েই সামনে আমাদের যে মাঠটা আছে, ঠাকুরের মন্দির আছে মা করুণাময়ী, সেই মন্দিরটার পাশ দিয়ে যাচ্ছি। তোমাদেরও একটু দেখিয়ে দেব মন্দিরটা। তো কোনোদিনও 7টার মধ্যে আসলে মায়ের মুখটা দেখতে পারি, নয়তো দেখা যায় না, বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হয়ে যায়। তো কোনোদিন আসতে পারলে টাইম মতন অবশ্যই দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমাদের এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, খুবই ভালো মন্দির। আমরা এখানেই সব পুজো আচরা হয়, দুর্গা পুজো, কালী পুজো, মা শীতলা পুজো, সব পুজোই এইখানটায় হয়। তো বন্ধুরা, প্রথমেই দেখো চললাম, বেশি দূর না, তাও আমি রিকশায় যাই, শরীর অস্বস্তি লাগে, হাঁটলে ঘাম হয়। তো প্রথমেই চলে এলাম বন্ধুরা একটু এটিএমে আসার কারণ, হাতে লিকুইড পয়সা ছিল না, সব দোকানে ফোনপেতে কিছু কেনা যায় না, তাই একটু পয়সাও তুলতে হলো তার জন্য। তো দেখো বন্ধুরা, এটিএম থেকে সোজা চলে এলাম মাছের দোকানে। তো মাছের দোকানে আজকে মাছ ছিল না, তো পোয়া ভোলা ছিল আর পাবদা ছিল। পাবদাটা একটু ছোট ছিল বলে নিলাম না, তো পোয়া ভোলা 1 কিলো নিলাম। তা বললাম বেছে বেছে বড় বড়গুলো দাও, তো বেছে বেছে আমাকে বড়গুলোই দিচ্ছিল। তো এখান থেকে আমি 1 কিলো পোয়া ভোলা নিয়ে নিলাম। তো টাটকা মাছই খাই আমরা বেশিরভাগ, দেখোই তো তোমরা। তো মাছ নিয়ে সোজা চলে এলাম পার্লারে। তো বন্ধুরা, পার্লারে এলাম আজকে কি করতে, আজকে আমি একটু চুল কাটবো। প্রায় 2 বছর পরে আমি চুলটা কাটবো। তো এত সরু হয়ে গেছে চুল, উঠতে উঠতে কি বলবো, তোমরা দেখতেই পারছো, পেছনে একটু দেখা গেছিলো। তা এত সরু হয়ে গেছে, তা আমি বললাম যে সরুটুকুনো কেটে দাও। এই যে দেখো, লেজের মতন হয়ে গেছে। তো প্রথমে আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো, যেটা পরে সেটিং করতে হবে সেটা আগে হয়ে গেছিলো। লক্স কাটাটা আমি আগে দেখিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, চুলটা একটু দেখিয়ে দিলাম তোমাদের কি অবস্থা চুলের। বিশেষ করে মাধবী, দেখো তুমি তো কত সুন্দর চুল কাটো, তোমাকে দেখাচ্ছি কেমন হয়েছে জানিও যদি আমার ভিডিওটা দেখো। তুমি তো খুব সুন্দর চুল কাটো, তোমার ভিডিওগুলো পুরো দেখি, খুব ভালো লাগে। তো এও খারাপ কাটে না, এও ভালো কাটে। আমি এর কাছ থেকে চুল আর আইব্রোটা আমি করি, আর মেঘের পালকের কাছ থেকে পুজোর সময় একটু যদি ফেসিয়ালটা করি মাসাজ করি, তখন ওর কাছ থেকে করি। মেঘের পালককে তো তোমরা সবাই চেনো, ও বিউটিশিয়ান। তো বন্ধুরা দেখো, চুলটা আমার কেটে দিচ্ছে। এই যে চুলটার অবস্থা দেখেছো কি অবস্থা, একদম সরু, নিচের দিকে একদম সরু। তার রাউন্ড শেপ দিয়েছিল, যেটুকুনো সরু সেটুকুনোই কেটে দিয়েছে। আর ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল বন্ধুরা, দেখো কেমন ঘোলাটে ঘোলাটে লাগছিল। তো অনেকটা কাটেনি, তাও আমার তো অনেক লম্বা চুল না, তাও যেটুকুনো সরু ছিল নিচের দিকে সেটুকুনোই কেটেছে। মোটামুটি খারাপ হয়নি, আরও ভালোই কাটে, খারাপ কাটে না। আর আইব্রোটা খুবই সুন্দর করে ও, আমি সেই জন্য ওর কাছেই আসি, একজনের হাতে করাই ভালো, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, ভয়েসটা দিচ্ছি বটে, কিন্তু রাত্রেবেলা পাশে বর ঘুমাচ্ছে, নাক ডাকছে, করার কিছুই নেই, তাও তো ভয়েস দেব কখন, দেওয়ার তো টাইম নেই আমার, না? তো বন্ধুরা, কেমন লাগছে চুল কাটাটা অবশ্যই জানিও, তোমাদের দেখিয়ে দিলাম। তো এইটা আমার পরের ছিল, আমি আগে এটা দিয়ে দিয়েছি লক্স কাটাটা। তো ওটা আমি অত ভালো এডিটিং করতে তো পারি না, যে ওটা কেটে দেব সেটা আর আমি পারিনি কাটতে। যাই হোক, একটা জিনিস দুবার দেখানো আমার হয়ে গেছে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো বন্ধুরা, এখান থেকে পার্লার থেকে আমি ব্রু প্লাক করলাম আর চুলটা কাটলাম। দেখো
কেমন হয়েছে। মুখের গেটআপটা চেঞ্জ হয়ে যায় চুল টুল কাটলে। দেখো, তোমাদের লাস্টবার একটু দেখিয়ে দিলাম। দেখো, খারাপ হয়নি, মোটামুটি আমার কাছে মোটামুটি ভালোই হয়েছে। যাই হোক, যেমন চুল তেমন তো হবে না। পোস্টপাস দিয়ে একটু দেখতে থাকলাম, তারপর চলে এলাম বন্ধুরা আরেকটা দোকানে। এই দোকানটা থেকে একটা ওই বেগুন টমেটো পোড়াতে খুব অসুবিধা হয়, তাই একটা স্ট্যান্ড নিলাম। এখান থেকে স্ট্যান্ডটা নিয়ে চলে গেলাম একদম মুদিখানার দোকানে। তো বন্ধুরা, এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের ছবি ছিল। কয়টা শর্ট ভিডিওর জন্য ঠাকুরের ছবি দিয়ে ফটো তুললাম, মানে ভিডিও করলাম। আর মুদিখানার দোকান থেকে একটু পোস্ত নিলাম। আর বাজারটা আমি আসলেই সেদিন দেখি বাজারটা একটু ফাঁকা ফাঁকা থাকে। তো বন্ধুরা, যা নিয়ে টিয়ে আমি আবার রিকশায় চেপে বসলাম। তো বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির কাছেই ওষুধের দোকান, ওষুধ নেওয়ার জন্য আমার রিকশায় উঠতেই হবে। ওটা আবার বাড়ির কাছেই একদম। তো চলে এলাম বন্ধুরা, দেখো ওষুধের দোকানে চলে এলাম। তো এটা আমার পার্মানেন্ট রিকশা, কিন্তু যতক্ষণ আমার কাজ না মেটে ও আমার সঙ্গেই থাকে। বাজার টাজার করলে ও বেশ আমাকে হেল্প করে। তো বন্ধুরা দেখো, ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। দেখো, পুরো ওষুধ দিতে পারিনি, আবার কালকে আবার আমার আসতে হবে ওষুধ নিতে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, রিকশাটাকে বললাম তুমি চলে যাও মালপত্র নিয়ে, আমি এইটুকুনো হেঁটে যাব, কারণ মায়ের মন্দিরে একটু প্রণাম করে তারপরে যাব। তো এই যে মায়ের মন্দিরে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, এখানে সেই শিবলিঙ্গটা আছে, এখানে সেই বেলগাছটা আছে। আর মাকে একটু দর্শন করাতে পারলাম না, বাইরে দিয়েই তো প্রণাম করে চলে যাব। তোমাদেরও দেখাতে পারলাম না বন্ধুরা, তোমরাও বন্ধ দরজা দেখো আর মাকে স্মরণ করলেই হবে আর কি। তো বন্ধুরা, এবার বাড়ির দিকে একদম রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে অল্প একটু দূরই আমাদের বাড়ি, বেশি দূর না, একটুখানি যেতে হবে। তো বন্ধুরা, চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা বড় করব না, নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের এখানের পরিবেশ কেমন লাগলো, এখানে আমি ভিডিওটা সমাপ্ত